হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। আর এই ব্লগটা কিন্তু অনেকদিন আগের করা। আপনাদের সাথে শেয়ার করব বলে আসলে করা হয়ে ওঠেনি। তো আজকে সময় পেলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। সো আমার আপু, আপুর মেয়ে এবং আমরা ৩ জন চলে যাই জেল রোড পয়েন্টের ওইখানে 99 এ। আমার আপু কিন্তু সিলেট থাকে না, থাকে মাধবপুর। আমাদের বাসায় আসছে ঘুরতে। তো আমার আপুকে নিয়ে চলে যাই তো 99 এ। আর এই 99 টাতে কিন্তু অনেক সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায়। আমি প্রায় মাঝে মধ্যে এখানে আসি অনেক পরিচিত মানুষদের সাথে, বিশেষ করে আমাদের বাসার যে আন্টিরা আছে তাদের সাথে আসি। আর এই তো দেখেন কত সুন্দর, সুন্দর জিনিস। আর এই জিনিসগুলো ছোট্টবেলায় আমার ভীষণ পছন্দের ছিল। আমাদের স্কুলের পাশে একটা দোকান ছিল, ওই দোকানে এগুলো বিক্রি করত। আমি কি করতাম, আগের দিন জিজ্ঞাসা করতাম এটার দাম কত? যদি আমার কাছে টাকা থাকতো তাহলে এটা আমি পরের দিন কিনে নিয়ে যেতাম। আর যদি টাকা না থাকতো তাহলে ওইটা আমি জমাতাম, জমিয়ে তারপরে কিনে নিতাম। আর এই পুতুলগুলা কত কিউট ছিল। বাট এই শপিংটার নাম ছিল 99, বাট কাজে কোনো কিছুই না। এখানে 99% জিনিসই কিন্তু ৳১০০ উপরে, আর খুব বেশি প্রাইস ছিল। তো এখান থেকে আমরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে চলে যাই আড়ং-এ। আর এটাও কিন্তু জেলের পয়েন্টে ছিল, তাই আমরা হেঁটে, হেঁটে চলে যাই। আর আড়ং মানেই হচ্ছে গিয়ে ডাকাতি। এখানে প্রত্যেকটা জিনিসের এত পরিমাণ দাম, সেটা বলার বাহিরে। আর এখানে বেশিরভাগ সময় আসলেই কিন্তু আমি আসি মিররে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আর এখানে একটা জুস আছে, মিল্কের জুস, ওইটা খাওয়ার জন্য। আর এখানের প্রাইস যেমন তেমন, এখানে ভ্যাট দিতে, দিতে আসলে মানুষ ফকির হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা কিছু কিনি, কিনে তারপর রাস্তার পাশ থেকে বেতের জিনিসও দেখি। তারপর আমরা চলে যাই স্বপ্নতে। আমার আপু স্বপ্নতে জিনিস দেখছিল আর আমি মৌকে নিয়ে ঘুরে, ঘুরে দেখছিলাম। স্বপ্নতে আসার পর আমার মেইন ইন্টারেস্টিং ছিল কম্বো প্যাক দেখার জন্য। বাট এখানে এসে আমি খুব বেশি কম্বো দেখি নাই। যে বড় মাছের কম্বোগুলো ছিল আর এগুলোর প্রাইস অনেক বেশি ছিল। আর এখানে ফল ফ্রুটগুলা অনেক সুন্দর করে সাজানো ছিল। তারপর আমরা এখান থেকে চলে আসি জিন্দা বাজারে। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড সুজনের দোকান। ওর দোকান থেকে আমরা বেশ কিছু জিনিসপত্র কিনি। আর ও আমাদেরকে অনেক ডিসকাউন্টও দেয়। তারপরে এই তো এখান থেকে আমি রাস্তাগুলো দেখছিলাম। জিন্দা বাজার আজকে বেশ কম মানুষ ছিল দেখে ভালোই লাগছিল। তারপরে আমার আপুকে নিয়ে আবার সামনে যায়। এই যে রাস্তার মধ্যে কত সুন্দর, সুন্দর জিনিস বিক্রি করছিল। আর কিন্তু এগুলোর প্রাইস অনেক বেশি ছিল। তারপরে আমরা চলে যাই জল্লার পার্ক 99 এ। ওইখানে আমার আপু বেশ কিছু জিনিসপত্র দেখে। বাট আমার আপু বলছিল যে এই সবকিছুই নাকি মাধবপুরেই পাওয়া যায়। তো কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল? তারপরে এই তো আমার আপু দেখছিল। আর তারপরে আরেকটা 99 চলে যায়। আর এখানে মাটির জিনিসগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে একটা সুন্দর মিরর ছিল। আর আমার কাজ হচ্ছে গিয়ে মিররে ছবি তোলা। তো কেনাকাটা শেষ হওয়ার পর বাসার উদ্দেশ্যে চলে যাই। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।